বেলগাছিয়া শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ আশ্রমের অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা প্রবুদ্ধ মাতাজি গত 15 নভেম্বর সন্ধ্যা 7:20 শ্রীরামকৃষ্ণ লোকে প্রয়াণ করেছেন। তার পুণ্যস্মৃতির উদ্দেশ্যে একটি ছোট্ট তথ্যচিত্রের আয়োজন করা হয়েছে। এই করোনা মহামারীর জন্য ভক্তবৃন্দ এখানে সমবেত হতে পারলেন না, আমরা তাদের আমন্ত্রণ জানাতে পারলাম না, কিন্তু তারা মাতাজির পূর্ণ জীবনের কিছু কিছু অংশ ছবি দেখতে পাবেন, একটু কথাও শুনতে পাবেন। স্বামী বিবেকানন্দ বলতেন, শিক্ষা বলতে কতকগুলি শব্দ শেখা নয়, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে। শিক্ষা হলো ব্যক্তিকে এমনভাবে গঠিত করা যাতে তার ইচ্ছা সদ্বিষয়ে ধাবিত হয় ও সফল হয়। এইভাবে শিক্ষিতা হলে ভারতের কল্যাণ সাধনে সমর্থ নির্ভীক মহীয়সী নারীর অভ্যুদয় হবে। স্বামীজির এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে পথ চলার শুরু শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়ের। জগতের হিতার্থ ও নিজের মুক্তি সাধন এই মহৎ উদ্দেশ্যের বাস্তব রূপায়ণ প্রয়াসে সূচিত শ্রীরামকৃষ্ণ সারদা সংঘের মূল বিভাগ দুটি, আশ্রম ও বিদ্যালয়। বিদ্যালয়ের সূচনা হয়েছিল সাধাসিধে ভাবে। 1957 সালের জুলাই মাসে কলেজ স্ট্রিটে 1 কে রাধানাথ মল্লিক লেনের দ্বিতল ভবনের একাংশে 3টি ছোট ঘরে আশ্রম ও বিদ্যালয়ের বীজ রোপণ। স্বামী ওঙ্কারেশ্বরানন্দ মহারাজ ছিলেন মা সারদার দীক্ষিত সন্তান, স্বামী প্রেমানন্দজির সেবক, পরবর্তীকালে দেওঘরের কুণ্ডাতে সাধন মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনিই ছিলেন শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ প্রতিষ্ঠার সাক্ষাৎ প্রেরণাদাতা। আর সংঘের বাস্তব রূপায়ণের মূলে ছিলেন উচ্চশিক্ষিতা অধ্যাপিকা ব্রহ্মচারিণী সুজাতা দেবী, সহায়িকা তরুণী প্রব্রাজিকা প্রবুদ্ধ মাতা ও প্রব্রাজিকা সেবা মাতা। এছাড়াও পরবর্তীকালে সংঘে যোগ দেন প্রব্রাজিকা করুণা মাতা, ব্রহ্মচারিণী শেফালিকা দেবী ও প্রব্রাজিকা প্রজ্ঞা মাতা। 60-এর দশকে যোগ দেন প্রব্রাজিকা দিব্য মাতা, প্রব্রাজিকা অভয়া মাতা। পরে এলেন ব্রহ্মচারিণী রাসমণি দেবী ও প্রব্রাজিকা স্থিরা মাতা। বর্তমানে প্রব্রাজিকা বিদ্যা মাতা, রীনা দেবী, প্রব্রাজিকা শ্রদ্ধা মাতা এবং ব্রহ্মচারিণী আরতি দেবী আশ্রমিকা রূপে যোগ দিয়েছেন। মহাজাতি সদনে একটি চ্যারিটি শো আয়োজন করে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল এবং সংঘ প্রতিষ্ঠাকালীন সদস্যরা ব্যক্তিগত প্রয়াসে যে অর্থ সাহায্য করেছিলেন তা দিয়েই বেলগাছিয়ায় অধুনা বিদ্যালয় ভবনের জন্য জমি কিনে ভবন নির্মাণ হলো। সেটি ছিল 1963 সাল, স্বামীজির শুভ আবির্ভাবের শতবর্ষ।
আশ্রম আশ্রম ভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে প্রাত্যহিক উষাকালীন মঙ্গল আরতি, নিত্য পূজা, তারপর সন্ধ্যেবেলায় আরতি, ভজন, এবং সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেক দিন রাত্রিবেলা পাঠ হয়। তারপরে শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের আবির্ভাব তিথি শ্রী শ্রী ঠাকুর প্রতি বৎসর যথাযোগ্য নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে অনুষ্ঠিত হয়। আশ্রমের ভক্ত সম্মেলন একটি বিশেষ জিনিস। সকাল থেকে আরম্ভ করে প্রায় সন্ধ্যে গড়িয়ে আসে, সারাটা দিন ভজন, তারপরে ভালো আলোচনা, শ্রেষ্ঠ আলোচনা, এই সবেতে খুবই আনন্দে কাটে। এইসব কিছুর মাধ্যমে সকলের আশ্রমিক তৃষ্ণা যেমন নিবারিত হয়, তেমনি বীরেশ্বর জ্ঞান জ্যোতি প্রকল্প এর মাধ্যমে সমাজের অনগ্রসর দরিদ্র শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষা, সঙ্গীত, মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়, এবং এটা পরিচালনা করেন সাধারণত ভক্তেরা এবং তার সঙ্গে আশ্রমিকারাও। হচ্ছে ভূমিকম্প বিধ্বস্ত স্থান এবং বন্যা দুর্গতদের সাহায্যার্থে সাধ্যমতো দান তহবিলে আমরা সাহায্য করতে। আমাদের নিজেদের সামর্থ্য তো অল্প, কিন্তু আমরা আমাদের ভক্তদের থেকে জোগাড় করে সেগুলো পাঠাবার ব্যবস্থা করি। संगच्छाध्वं संवदाध्वं संगो मनांसि जानता। संगच्छाध्वं संवदाध्वं संगो। একটি মূল্যবান সংযোজন করার প্রয়াস করেছি। শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক মহারাজজি, যিনি সতত সকলের কল্যাণে নিরত, তাঁর শুভেচ্ছা, তাঁর প্রীতি, স্নেহ, সর্বতভাবে সহায়তা আমরা সদা সর্বদা পেয়ে থাকি। তিনি কিছু মূল্যবান কথা বলবেন, তার কথা সবসময়ই অমূল্য। আমরা যারা প্রত্যক্ষভাবে মঞ্চে তার উপস্থিতি দেখতে পাচ্ছি না, তার সামনে বসতে পারছি না, মনে মনে আমরা কিন্তু তার সামনে বসে তার কথা, তার অমৃত বাণী আমরা শুনব। মহারাজজি যে এইটুকুন করতে সম্মত হয়েছেন, তার জন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞতার অন্ত নেই। পূজনীয় মহারাজ, আমরা আমাদের সামনে অনুরোধ, তিনি যেন এখন
বক্তব্যটি একটু আমাদের সামনে রাখেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বেলগাছিয়ার সেক্রেটারি ছিলেন মাতাজি, ব্রাজিকা প্রবুদ্ধ মাতাজি। তার শরীর চলে গেল কয়েকদিন আগে, 15ই নভেম্বর, সেবা আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। আমরা তাকে প্রায় 10-12 বছর ধরে দেখেছি। তার স্মরণে একটি সভার আয়োজন হয়েছে। সেই সভাতে আমরা স্মরণ সভায় তার স্মৃতি চারণ করব। তা আমাদের সাথে সেরকম গভীর সম্পর্ক ছিল না। তিনি কালচারে আসতেন, বক্তৃতা শুনতেন, দেখতাম একটি মাতৃমূর্তি, সচল মাতৃমূর্তি, এবং আমরা তাকে দেখে মুগ্ধ হতাম। সব সময় হাসছেন, আর নিজেকে মুছে ফেলার একটা প্রয়াস লক্ষ্য করেছি। কখনোই নিজেকে তিনি প্রকাশ করতে চাননি। অর্থাৎ সাধু জীবনের যে বৈশিষ্ট্য, যে ধারণা আমরা পড়ি বা দেখেছি, সেটি তার মধ্যে দেখে মুগ্ধ হয়েছি। মনে হয়েছে তার শত্রু বলে কেউ ছিল না। হাসি দিয়ে সবাইকে ভুলিয়ে দিতেন, সেবা দিয়ে সবাইকে ভুলিয়ে দিতেন, এবং তার জীবনটিও গড়ে উঠেছিল তপস্যাকে অবলম্বন করে। জন্মেছিলেন কলকাতায় তার বাড়ি ছিল, পিতৃবাড়ি। জন্মেছিলেন মামার বাড়িতে শুনি। সেটা 1931 সালে 30 এপ্রিল। আর শরীর ছাড়লেন 2020 15ই নভেম্বর। মানে প্রায় 90 বছর, যে কম কথা না। অনাবিল জীবন, পবিত্র জীবন, সাধু জীবন 90 বছর ধরে তিনি যাপন করে গেছেন, এবং অসংখ্য মানুষকে তিনি উদ্বুদ্ধ করে গেছেন ঠাকুরমা স্বামীজির ভাবে। তার জীবন এই রকমই, একেবারে বর্ণময় তেমন নয়, কিন্তু বর্ণহীনও নয়। আমরা বাইরে তার প্রকাশ তেমন দেখিনি, কিন্তু রক্ষণশীল পরিবারে জন্মেছিলেন। সেই যুগটাই ছিল রক্ষণশীলতার দ্বারা আবৃত। মেয়েদের লেখাপড়া শেখানো, উচ্চশিক্ষা দেওয়ার ব্যাপারটা খুব সহজ ছিল না। তাদের জন্য আলাদা কলেজ বা আলাদা স্কুল, বিশ্ববিদ্যালয় এসবও হয়নি তখন তেমন। কিন্তু তার পিতামাতা ঠাকুরমা স্বামীজির ভাবের মধ্যে ছিলেন, পরিমণ্ডলে বর্ধিত হয়েছিলেন তারা, এবং তারা তার সন্তানদের লেখাপড়া শিখিয়েছিলেন, এবং উনি সর্বোচ্চ শিক্ষা সে যুগে পেয়েছিলেন। শুধু তাই না, তিনি শিক্ষকতার কাজও করেছিলেন, এবং আমরা যতটুকু জানি সেই শিক্ষকতার কাজের বিনিময়ে তিনি কোনো অর্থ নিতেন না। ওটাও একটা সেবা ছিল, প্রয়োজন ছিল না। প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলেন যে কোন মহৎ জীবন তিনি যাপন করবেন, এবং সেইভাবেই তিনি পিতামাতার সঙ্গে বেড়াতে গিয়ে দেওঘরে শ্রী শ্রী মায়ের শিষ্য এবং প্রেমানন্দজির সেবক, ব্যক্তিগত সেবক শ্রীমৎ স্বামী ওঙ্কারেশ্বরানন্দজির সাক্ষাৎ পান, এবং গুরু এবং শিষ্যের ওইখানেই পরিচয়। তিনি তাকে দীক্ষা দান করেন,
এবং ব্রহ্মচর্য ব্রতেও দীক্ষা দেন। তার জীবনের দিশা তিনি পেলেন এই হিমানী বন্দ্যোপাধ্যায় সৎব্রাহ্মণের বাড়িতে তার জন্ম, এবং একটি খুব উচ্চ সংস্কারমুক্ত মন নিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের উদার ভাবের ভেতরে প্রবেশ করলেন। অনেক উত্থান পতন আছে, মনে হবে যে সন্ন্যাস জীবন বা সাধু জীবন খুব সহজ সরল, সেটা বাইরের লোকের কাছে তাই মনে হয়। বাইরের লোক কিছু কিছু ঘটনা দেখেন, কিছু কিছু কার্যকলাপ দেখেন, দেখে মূল্যায়ন করেন, কিন্তু অন্তর্জীবন কি কঠিন এবং কঠোর সাধুদের, সেটা আমরা তার জীবনেও দেখতে পাই। নিরবচ্ছিন্ন তিনি এক জায়গায় থাকেননি, একেবারে পরিতৃপ্ত জীবন এবং বাধাহীন জীবন, প্রশান্ত জীবন তিনি যাপন করতে চাননি, হয়তো চাইলে পেতেন, এটা আমাদের মনে হয়েছে। এই বেলগাছিয়াতে সারদা, রামকৃষ্ণ সারদা সংঘ আসার আগে আরও অন্যত্র ছিল, এবং এখানে এসে কার্যপরিধি যেভাবে বেড়েছে, বিদ্যালয় হয়েছে, মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে, তার তিনি প্রধান শিক্ষিকা ছিলেন, এবং 12 বছর প্রধান শিক্ষিকা থাকার পর তিনি অনুভব করলেন যে না, আমাকে অন্যভাবে জীবন তৈরি করতে হবে। বর্তমানের যিনি এখন কর্ণধার ওই সঙ্গে আশ্রমের, সেই দিব্য মাতাজি ও দিব্যা মাতাজি যদি বলি, ব্রাজিকা দিব্যা মাতাজি, তিনি বলছিলেন প্রায় 20 বছর তিনি এরপর তপস্যার জন্য পুরী, গয়া এবং কাশীতে কাটালেন। কম না, সুখের নিশ্চিন্ত জীবন ছেড়ে এইভাবে কঠিন কঠোর সাধন জীবনকে অঙ্গীকার করে নিয়ে সাধু জীবন অনুবর্তন করা, ঈশ্বর কৃপা তো দরকারই এর জন্য। মনে প্রচণ্ড শক্তি না থাকলে হয় না। তিনি ঈশ্বর কৃপাও পেয়েছিলেন, মায়ের কৃপাও পেয়েছিলেন, গুরু কৃপা পেয়েছিলেন, এবং তার নিজের মনও কৃপা করে তাকে তার জীবন তৈরির ব্যাপারে সাহায্য করেছে। আমরা এটি দেখে অবাক হই। 20 বছর ধরে তিনি কঠোর তপস্যা করলেন, শক্তি অর্জন করলেন, যে জন্য মানুষের জন্ম, ভগবান লাভ, সেটির প্রতি তিনি ছিলেন তন্নিষ্ঠ। তো এই জন্যই আমরা তাকে বেশি শ্রদ্ধা এবং ভক্তি করি। শুধু তাই না, ফিরে এসে তিনি কাজ করতেন, কিন্তু কাজ করতে গিয়ে মানুষকে তিনি স্বাধীনতা দিতেন। ওই যে নিজেকে যে মুছে ফেলে, সেই অন্যকে দিয়ে কাজ করাতে পারে। যে নিজেকে কর্মের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করে, তার পক্ষে সকলকে নিয়ে কাজ করা খুব কঠিন। এটি সাধু জীবনে, সংঘ জীবনে, সাধু এবং সংঘ জীবন একসাথে যাদের থাকে তাদের কাছে অতি পরিচিত একটি সমস্যা। তা আমি তার সাথে যখনই মিশেছি, দেখা করেছি, দেখেছি যে অপূর্ব তার পরিচালনার ক্ষমতা, বৈশিষ্ট্যটাই অন্যরকম।
তিনি আছেন, কিন্তু ওই শিশুর মতো, এটি পরিবারের শিশু, সেও তো থাকে, কার উপর কোনো কর্তৃত্ব নেই, কিন্তু সবাইকে সে আকর্ষণ করে রেখেছে। সবাইকে আকর্ষণ করে রেখেছে, এবং শিশু অসহায় মনে হবে দেখে, কিন্তু এই অসহায়তা সেটাই তাকে সবচেয়ে বেশি সুরক্ষা দিয়েছে। শিশুর যে আবেদন, সেই আবেদন যদি সংঘমাতার থাকে, সেক্রেটারি থাকে, তাকে সবাই সুরক্ষা দেবে, তাহলে সেখানে সর্বশ্রেষ্ঠ পরিচালনার আবির্ভাব ঘটে। মাতাজির ক্ষেত্রে আমি দেখেছি তিনি আছেন, কাউকে কিছু বলতে হয় না, এসে বসেন আর কাজ হয়। মাতাজি কষ্ট পাবেন, শিশুর কষ্ট আমরা যেমন দেখতে পারি না, একটু অসুবিধা হলেই সকলে গিয়ে ছুটে আমরা সাহায্য করতে যাই, সেই রকম মাতাজির ভেতরে এই ভাবটি প্রকটিত হতে আমরা দেখেছি। এবং আমি তো অন্তত মনে মনে চিন্তা করেছি, বাবা কিসের জোরে এই জোর, কিন্তু ওই তপস্যার জোরে। বললাম নিশ্চিন্ত জীবন ছেড়ে চলে গেলেন অনিশ্চিতের সন্ধানে, অনিশ্চিত জীবন, কঠোর জীবন, বৈরাগ্যের জীবন। বড় বাড়িতে মানুষ হয়েছেন, প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছেন, কিন্তু প্রাচুর্য তাকে ধরে রাখতে পারেনি। অন্তরে একটা উদাসীন বৈরাগ্যের ভাব ছিল, তার ফলে তিনি চলে গেলেন নিজেকে তৈরি করতে। এবং তৈরি যে হয়েছেন সেটা প্রমাণও, তিনি তার সাক্ষ্যও রাখলেন, প্রমাণও রাখলেন যে আমি সবার সেবক, আমি প্রধান হতে পারি কিন্তু আমিও সেবক। এই ভাবটি মাতাজির, প্রবুদ্ধ মাতাজির জীবনে অনেকেই দেখেছেন এবং আমিও দেখেছি। আমি শুনেছি যে সমস্ত ছাত্র ছাত্রী, প্রাক্তন, বর্তমান এবং বিশেষ করে যারা সেবক সেবিকা সব থাকতেন, তারা তার চারিত্র মাধুর্যে বাঁধা পড়েছিলেন। আমরা মধু যেখানে আছে সেখানে ছুটে যাই, মধু পিয়াসী যারা, তারা মৌমাছি, তারা ছুটে যাবেই। এই যে তার কাছে সবাই ছুটে যায় কারণ কিছু পায়, সেই পাওয়াটা কি আর কিছু না, মাধুর্য, সুন্দর ব্যবহার, মিষ্টি কথা। আর কি কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন, তাকে জোরে কথা বলতে হতো না, জোরে কাউকে কথা শোনাতে হতো না। আমি তার কোনোদিন কোনো বক্তৃতা শুনিনি, কথা বলতেন কেউ আস্তে আস্তে। আমরা বক্তৃতা দিই কেন? আমাদের কথা শোনাতে চাই। আমার মনে হয়েছে অনেক সময় আমাদের কিছু শোনানোর নেই, তাই শোনাতে যাই। যাদের শোনানোর আছে তারা বোধহয় এইরকমই চুপচাপ থাকেন এবং তাদের নীরবতা দিয়েই মানুষের সেবা করেন। নীরবতা একটা বড় জিনিস, প্রশান্তি আনে, শান্ত ভাব নিয়ে আসে। তাকে দেখেই মনে হতো শান্ত ভাবের প্রতীক। তার গুরু ছিলেন মায়ের শিষ্য, তার মানে তিনি মায়ের নাতনি এক রকমের, মায়ের ছেলে মেয়ে, মাতৃভাবে পূর্ণ। আমি অবাক হয়ে দেখেছি যখন কাউকে খেতে দিতেন, আমি নিজেও অনুভব করেছি যে উনি সে জোর করে খাওয়াবেনি, এটা খাবে, এটা খাও, ওটা খাও, ওটা খাও, বসে থাকতেন, খুব আস্তে আস্তে কথা বলতেন। এটা তার জন্য একটা কাজ, মায়ের ভাব, মাতৃভাব এটাই ছিল।
জয়রামবাটিতে যারা যেতেন মা তাদের সকলকেই, তার শিষ্যদের, ভক্তদের খাওয়ার দিকটা দেখতেন, খাইয়ে দিতেন সুন্দর করে, নিজে রান্না করতেন, পরিবেশন করতেন। এই খাইয়ে দিয়ে আমাদের মনগুলোকে শুদ্ধ করতেন। অন্ন শুদ্ধ না হলে, আহার শুদ্ধ না হলে সত্যশুদ্ধি হয় না, অর্থাৎ মন শুদ্ধ হয় না। আর মন শুদ্ধ হলেই আমাদের ভেতরের স্মৃতি যেটি, যে আমি আত্মা, আমি দেহধারী জীব নই, আমার ভেতরে চৈতন্যের অধিষ্ঠান, সেই স্মৃতির আবির্ভাব ঘটে। সেজন্যই বলা হয় আহারও শুদ্ধ সত্যশুদ্ধি। সত্য মানে মন, বুদ্ধিশুদ্ধ। সত্যসিদ্ধ ধ্রুবা স্মৃতি। ধ্রুব মানে একটা কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস, রিমেম্বারেন্স যে আমি, আর সেই স্মৃতি যদি আসে আমি চৈতন্য, সমস্ত গ্রন্থি মানে সমস্ত গাঁট বন্ধন খসে পড়ে। এটি আমরা ভুলে যাই। পেটে কিছু খাবার দিলেই যে আমাদের কল্যাণ হবে তা না। সেই খাদ্যটি পবিত্র যদি না হয় তাহলে শুদ্ধ মন হয় না। তবে এটাও ঠিক যে শুধু পবিত্র খাবার লোভে গুললে হবে না, কাজটিও তখন শুদ্ধ হবে। তো যারা এইভাবে মাতৃ সান্নিধ্য পেয়েছেন তাদের ভেতরে ওই মাতৃভাবও প্রকাশ পেয়েছে। মাতৃভাব তিনি সঞ্চারিত করতেন। এটি একটি সুন্দর জিনিস। এটা আমি অন্তত সর্বত্র দেখিনি। এই যে মাতৃভাবেই কিন্তু নিজের অস্তিত্বকে আড়াল করে করে রাখা যায়, যে পিতৃভাবে না। পিতৃভাবে হইচই আছে, নানা রকম তাড়ন আছে, তিনি রাখেন, খেতে দেন, সেই জন্য ভীষণভাবে বকাবকি করেন। মাতৃভাবে শুধু লালন পালন, প্রশ্রয় দেন তিনি। আশ্রয় যারা দেন তারা একটু হাঁক ডাক করেন যে তোমাকে রেখেছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমাদের কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে। এটা পিতৃভাব। মাতৃভাবে একেবারে করুণা। নিজে সেখানে তিনি বিলীন হয়ে যাচ্ছেন সন্তান সবার উপরে। সকলকে সন্তান রূপে দেখে তিনি তাদের পরিচর্যা করে গেছেন নীরবে। এটি আমার কাছে অন্তত পরিস্ফুট হয়েছে। আমি এই মাতাজিকে আমার প্রণাম নিবেদন করি। আমার চেয়ে অন্তত 20-22 বছরের বড়, মায়েরই সমান, এবং আমরা সন্তান তুল্যই ছিলাম। আমি জানি আজকে শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বেলগাছিয়ায় শোকের দিন। তাদের পরিচিত মা চলে গেছেন, কিন্তু সন্ন্যাসিনীদের তো মৃত্যু নেই। তারা যে জীবনের অনুগামী বা অনুগামিনী, সেই জীবনে মৃত্যু নেই। আমাদের সেই জন্য রামকৃষ্ণ মঠ মিশনে কোনোদিন মৃত্যু দিবস পালন করা হয় না। ঠাকুর শরীর ছেড়েছেন কবে কেউই জানেন না, উৎসব হয় না। স্বামীজি কবে শরীর ছেড়েছেন বইতে আছে, কিন্তু মানুষের জীবনে সেগুলো আসে না। কিন্তু কখন জন্মেছেন সেগুলো ঠিক আছে। তা আমরা মাতাজির, অর্থাৎ এই প্রবুদ্ধ মাতাজির আবির্ভাব থেকে তিরোধান, এই 90 বছরের জীবন কাহিনীরই অনুধ্যান করব। মৃত্যুতে সব শেষ হয়ে গেল বলে
আমরা অশ্রু বিসর্জন করব না। মা স্বয়ং মা শ্রীমা সারদা দেবী ছিলেন আনন্দময়ী, তার নাতনি সেই শক্তি তার ভেতরেও সঞ্চারিত হয়েছে, আনন্দময়ী তিনি হয়ে গেছেন, আনন্দ বিতরণ করে গেছেন সারা জীবন ধরে। তার এই স্মৃতি স্মরণ করে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো বেশি করে। মৃত্যুতে সব শেষ হয় না। মৃত্যু আমাদের অস্তিত্বকে সম্পূর্ণরূপে নস্যাৎ করতে পারে না। আমরা থেকে যাই, থাকি। ওই যে বললাম ধ্রুবা স্মৃতি, আমি আনন্দরূপ, জ্ঞানরূপ, অস্তিত্বরূপ, আমার মৃত্যু নেই। এবং এটি ভগবানের সবচেয়ে বড় লীলা যে তিনি আমাকে অশেষ করেছেন। এই রূপ, আমার এই স্বরূপ বুঝবার জন্যই আমরা বারে বারে জন্মগ্রহণ করি এবং এগিয়ে যাই। তার এই জীবনটি হিমানী বন্দ্যোপাধ্যায়ের জীবন থেকে শুরু করে প্রবুদ্ধ মাতাজির, প্রব্রাজিকা প্রবুদ্ধ মাতাজির যে জীবন, এর ভেতরে তার আনন্দময়তা, জ্ঞানরূপতা এবং দেবত্ব পরিপূর্ণরূপে প্রকাশ পেয়ে গেলে দ্বিতীয় জন্ম আর হবে না, পরের জন্ম আর হবে না। এটা কিন্তু স্থির বিশ্বাস, বিশ্বাস না, এটি তত্ত্ব, এটি সত্য। এই জন্মটা তিনি পেয়েছিলেন খুব শুদ্ধ জন্মরূপে। অনেক জন্মের তপস্যা স্বীকৃতির ফলে ওই রকম পরিবারে জন্মেছিলেন এবং সেখান থেকে এইরকম গুরু লাভ হয়েছে, ধর্ম লাভ হয়েছে এবং নিশ্চয়ই ধর্মফল তিনি অনুভব করেছেন। সেই ধর্মের ফল মুক্তি। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। রবীন্দ্রনাথ বলছেন, পুরো জন্মান্তর বাদটিকে ব্যাখ্যা করে বলছেন, আমারে তুমি অশেষ করেছ। এই দেহের মৃত্যুতে আমি শেষ নই, দেহের নাশে মরি না আমি, আবার দেহান্তরে যাব। যেমন ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। এই জীবনের কাজ শেষ হয়ে গেলে, ফুরিয়ে গেলে অন্য একটা দেহ দিয়ে আমাদের ভরিয়ে দাও, তাই দিয়েছ তুমি। এক গ্লাস জল খেয়ে ফেললাম, আবার মানে আমাদের যে জল দেয় সে আবার গ্লাসটা ভর্তি করে দিয়ে গেল, সেই গ্লাসটা নিয়ে অন্য একটা গ্লাসে। অর্থাৎ জলই থাকলো, আত্মাই থাকছেন। তিনি অন্য দেহ আশ্রয় করে কর্ম এবং জ্ঞান অনুসারে, যেটি কঠোপনিষদে স্বয়ং যমরাজ মৃত্যুর দেবতা বলেছিলেন নচিকেতাকে, জ্ঞান এবং কর্ম অনুসারে যেটুকু কর্ম করেছি সে কর্মের ফল এবং যেটুকু নিজেকে জেনেছি সব থাকবে, পরবর্তীকালে পরের জন্মে সেগুলি আবার আশ্রয় করে আমি সেই জন্মের সার্থকতা নিয়ে আসব। এটিই ভগবানের লীলা, তারই ইচ্ছা আমাদের ভেতর দিয়ে যেভাবে প্রকাশিত হয় সেটাই তো আমাদের ধর্মজীবন। ধর্মজীবনের ব্যাখ্যা বা ডেফিনেশন তো এছাড়া আর কিছু নেই।
ঈশ্বরের ইচ্ছা যেভাবে আমার ভেতর দিয়ে, আমাদের ভেতর দিয়ে প্রকাশ পায়, সেটাই আমাদের ধর্ম। সেই জন্য প্রতিটি মানুষ আলাদা। আমরা যে জন্মে এখন আছি, সেই জন্মটাও পেতে যদি আমরা সেই আমাদের প্রত্যেকের নিজের জন্মের জন্য গর্ব অনুভব করি, তাহলে বুঝতে হবে সেই জন্ম আমরা পেয়েছি নিজের জোরেই, আমাদের স্বীকৃতির ফলেই। আমরা ওই রকম বাবা মাকে আশ্রয় করেছি, সেই বাড়িতে জন্মেছি, সেইভাবেই আমি বেড়ে উঠছি। এবং আমার প্রকাশও ঘটছে। প্রকাশ ঘটছে কিসের? আমার ভেতরে মনুষ্যত্বের প্রকাশ ঘটছে, সঙ্গে সঙ্গে দেবত্বের। পশুত্ব পরিহার হচ্ছে। যে জন্মে পশুভাব বেশি, জগৎকে নিয়ে মাতামাতি বেশি, সে ভাব তো যাবেই। কিছু লোকের ভেতরে যদি দেখি যে পশুভাব নেই, মানব ভাব সেবা টেবা নিয়ে আছে, সেখানে মনুষ্যত্বের আবির্ভাব ঘটেছে। আবার যদি দেখি যে ঠাকুর দেবতায় ভক্তি, বিশ্বাস তীব্র, কি করে এলো? সবারই জন্ম একটা ইয়ারে যাদের হয়, তাদের জীবনগুলো তো একভাবে গড়ে ওঠে না। গড়ে ওঠে না, তার কারণ জন্ম মুহূর্তেই আমরা কিন্তু সবাই আলাদা। এই ভাবটি যেন আমরা মনে রাখি। পশুত্ব থেকে মনুষ্যত্ব, তারপর দেবত্ব। জীব তার স্বধর্ম পাবে। স্বধর্ম মানে ভগবানের ধর্ম, স্বধর্ম। মম সাধর্ম আগতা। জীব আমার ধর্ম পাবে, গীতায় বলছে। ভগবানের ধর্ম কি? দেবত্ব। জীব জীবত্ব নিয়ে থাকবে না, মনুষ্যত্ব নিয়েই জীবন কাটাবে না। এই চিন্তাগুলো যেসব মানুষের মাথায় আসে, তারা তো এই শুদ্ধ জন্ম বহু স্বীকৃতির ফলেই পেয়েছেন। তা মাতাজিকে আমাদের বারবার প্রণাম। তিনি এরকম একটি শুদ্ধ জন্ম যাপন করে গেলেন এবং অনেক মানুষকে তিনি উদ্বুদ্ধ করে গেছেন। শোক করা নিষেধ, কিন্তু কাঁদবেই, মানুষ কাঁদবেই। কারণ যে জিনিসকে হারিয়েছি সেই জিনিসকে তো সহজে ফিরে পাওয়া যায় না। এই কান্না থাকবেই। কান্না তার জন্য নয়, এই কান্নাটা থাকুক আমাদের জন্য, যে মা, আমরাও কবে তোমার মতো হব। সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রী এবং শিক্ষাকর্মী বা শিক্ষিকা, আশ্রমবাসিনী মাতাজি, এদের সকলকে শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। জয় মা, জয় মা, জয় মা। পরম পূজনীয় মহারাজজি তার অমৃত কথা আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে শুনলাম। তাকে ধন্যবাদ দেওয়ার ধৃষ্টতা আমাদের নেই। আমাদের কৃতজ্ঞতা আন্তরিকভাবে বারবার তাকে জানায়। আর ভক্তজন যারা মানসিকভাবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ভাবছি যে কবে আমরা সকলে সত্যকারে একত্রিত হতে পারবো, এই করোনা মহামারীর হাত থেকে উদ্ধার পেতে পারবো। এবার আমরা শুনব আরেকটি মূল্যবান ভাষণ। শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠের সহাধ্যক্ষ মহারাজজি, পূজনীয় শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজ আমাদের কিছু বলবেন। তার কাছে আমরা যে আবেদন জানিয়েছিলাম, তাতে তিনি সম্মতি জানিয়েছেন
এই বয়সে এবং এত কাজের মধ্যেও, এত স্বল্প সময়ের মধ্যেও যে তাকে আমরা পেয়েছি, তাতে আমরা নিজেদের ধন্য মনে করছি। আর আপনারা যারা দূরে, তথাকথিতভাবে আশ্রম থেকে দূরে আছেন, মানসিকভাবে অবশ্যই নয়, তারাও মহারাজজির অমৃত কথা শুনবার সৌভাগ্য লাভ করছেন। এই বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণের বুঝিয়ে মহারাজজিকে আমাদের বিনীত অনুরোধ, তিনি যেন আমাদের কিছু বলেন। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়। আজকে 27 নভেম্বর তারিখে রামকৃষ্ণ সারদা সংঘের অধ্যক্ষা প্রয়াত হয়েছেন। তার সম্পর্কে স্মরণসভা আমাদের এখনই শুরু হবে। সেই সম্বন্ধে মাতাজির অনুরোধক্রমে আমরা কিছু বক্তব্য রাখছি সর্বসাধারণের জন্য। প্রবুদ্ধ মাতাজির পূর্বাশ্রমের নাম ছিল হিমানী বন্দ্যোপাধ্যায়। তার জন্ম 30 এপ্রিল 1931। জন্মস্থান আন্দুল মাতুলালয়। পিতার নাম সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাতা সতীরানী দেবী। তিনি খুবই উচ্চশিক্ষিতা ছিলেন, কিন্তু সবটাই তাঁর জীবনের যা কিছু কার্যকলাপ সেটা শ্রীরামকৃষ্ণের সংঘকে কেন্দ্র করেই ঘটেছিল। তিনি উইমেন্স খ্রিস্টান কলেজ থেকে বিএ পাশ করে 1952 সালে 19 বছর বয়সে শ্রী শ্রী সারদা মায়ের সন্তান পূজ্যপাদ স্বামী ওঙ্কারেশ্বরানন্দজির কাছে দীক্ষা গ্রহণ করেন। তারপর তিনি তার অধ্যয়ন এগিয়ে নিয়ে যান। দর্শনশাস্ত্রে তিনি এমএ পাস করেন। পরে ঝাড়গ্রামে শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। 1957 সালে সংসার ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ সারদার সঙ্গে যুক্ত হন তখন রাধানাথ মল্লিক লেনে। সেখানে সম্পাদিকা ছিলেন সুজাতা দেবী এবং তিনি সহসম্পাদিকার পদে নিযুক্ত হন। পরে বেলগাছিয়ায় যখন সংঘ তৈরি হয় তিনি সেখানে এই সংঘে যোগদান করেন। সম্ভবত 1964 সালে তিনি মাঝখানে সারদা মঠে যুক্ত হন, কিন্তু 1965 সালে ফিরে আসেন শ্রীরামকৃষ্ণ সারদা সংঘের সম্পাদিকা হিসেবে। 1967 সালে ওই স্কুলেতে ভগিনী নিবেদিতা ও মহাত্মা গান্ধীর আবির্ভাবের শতবর্ষ মহাসমারোহ হয়। তিনি সেখানে বিশেষভাবে যুক্ত থাকেন। আর 1968 সালে প্রধানত তারই আন্তরিক এবং অক্লান্ত প্রচেষ্টায় শ্রীরামকৃষ্ণ সারদা সংঘের স্কুলটি মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন লাভ করে। সেখানে মাধ্যমিক বিদ্যালয় রূপে সেটি স্বীকৃত হয়। 1970 সাল থেকে ছাত্রীরা স্কুল ফাইনাল পরীক্ষা দিতে শুরু করে ও সাফল্য লাভ করতে থাকে। এই সময় থেকে 1976 সাল পর্যন্ত তার সুযোগ্য ও সুচারু পরিচালনায় বিদ্যালয়টি সংলগ্ন সকলে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় ও ওই অঞ্চলে প্রতিষ্ঠিত হয় ও স্বামীজি প্রদর্শিত পথে শিক্ষাদানে তিনি ব্রতী হন। 1977 সাল থেকে তিনি আশ্রমের কর্মপরিধির বাইরে থাকেন। এই সময় তিনি পুরীধাম, গয়াধাম ও বারাণসীতে যোগ ধ্যান পাঠ তপস্যায় অতিবাহিত করেন আধ্যাত্মিক উন্নতি লাভ করার জন্য। এরপর 1981 সালে আবার সংঘে প্রত্যাবর্তন করেন।
তারপর থেকে আশ্রম ও বিদ্যালয়ের উন্নতিকল্পে তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেন। 1990 সালে তার সন্ন্যাস হয়। নাম হয় প্রব্রাজিকা প্রবুদ্ধ মাতা। মাঝে মাঝে শিক্ষিকাদের গীতার ক্লাস করতেন। স্কুলটি সকলের কাছেই খুব প্রিয় হয়ে ওঠে। ভক্তদের জন্য সাপ্তাহিক পাঠের ক্লাস করতেন। সুলেখিকা ছিলেন। উদ্বোধন ও প্রবুদ্ধ ভারত পত্রিকায় নিয়মিত লেখা দিতেন, প্রবন্ধ লিখতেন। এইভাবে তার জীবনের লক্ষ্যের দিকে তিনি অগ্রসর হতে থাকেন। এর মধ্যে তিনি ওই সংঘের অধ্যক্ষা হিসেবে স্বীকৃত হন। 2008 সালে 6ই নভেম্বর তিনি দুজনকে সন্ন্যাস ও ব্রহ্মচারী ব্রতে দীক্ষিত করেন। সদা প্রফুল্ল, প্রসন্ন, হাস্যবদনা, অমায়িক ব্যবহারে মাতাজি সকলের প্রিয় হয়ে উঠেছিলেন। তার স্নেহ সান্নিধ্য পেয়েছেন অনেকেই। 2017 সালে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন। 2018 সালে তিনি রোগমুক্ত হয়ে ওঠেন। 2020 সালে 27 সেপ্টেম্বর সেরিব্রাল অ্যাটাক হয়। সেরিব্রাল সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সুস্থ হয়ে ওঠেন। পুনরায় 7ই নভেম্বর ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে ভর্তি হতে হয়। গুরুতর অসুস্থ হওয়ার জন্য তিনি আইসিইউতে স্থানান্তরিত হন। 15ই নভেম্বর 2020 সন্ধ্যা সময় 7:20 তিনি রামকৃষ্ণলোকে গমন করেন। এরকম একজন সুশিক্ষিতা, ত্যাগী এবং পরোপকারী সাধু সন্ন্যাসিনীর সন্ধান পাওয়া বর্তমান যুগে তো খুবই বিরল। তার অত্যন্ত বিনয়ী স্বভাব, বিনয়ী ভাব এবং তার বক্তৃতা যা আমরা বহু জায়গায় শুনেছি। আমাদের রামকৃষ্ণ বেদান্ত মঠেও উনি এসে বক্তৃতা দিয়েছেন। সেসব শুনে আমরা দেখি যে ভারতবর্ষের মাটিতে এই ধরনের শিক্ষিত ত্যাগী সন্ন্যাসী, যা স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন, পুরুষ এবং স্ত্রী উভয়ই। এমনকি তিনি বলেছিলেন আগে মা এবং তার মেয়েরা, তাদের জন্য এই আধ্যাত্মিক সাধনার পথে যাতে তারা অগ্রসর হতে পারেন, তাদের সুযোগ দিলে তারাই সেই জীবনযাপন করতে, মহামূল্যবান জীবনযাপন করতে পারেন। এবং একই সঙ্গে তিনি পরলোকের বা মানুষের কল্যাণের জন্য জীবন দান করতে পারেন, সেই সামর্থ্য লাভ করেন। এবং আধ্যাত্মিকতার শিখরে উঠে তিনি যে আত্মনিয়োগ করেন এবং আত্মবিলয় করেন, সেরকম খুব বিরল দৃষ্টান্ত মাতাজি মতন আমরা দ্বিতীয় দেখতে পাই না। সুতরাং আজকের দিনে তার এই স্মৃতিসভায় আমরা সবাই তার কাছে প্রণাম জানাই এবং তার এই সাধু জীবনের জন্য আমরা খুবই আনন্দিত হই। শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে আমাদের প্রার্থনা, তিনি চিরশান্তি লাভ করুন শ্রীরামকৃষ্ণ লোকে। এটাই আমাদের আজকের দিনে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে আমাদের প্রার্থনা। নমস্কার। যন্ত্রযুগের কল্যাণে আমরা সকলে দূরে থেকেও কাছে থাকতে পারলাম এবং প্রায় বলতে পারি একত্রেই হইতে পারলাম। আমরা তথ্যচিত্রটি দেখলাম, শুনলাম দুটি মূল্যবান ভাষণ। এটি আমাদের সকলের সৌভাগ্য এবং আমি মনে করি এটি শ্রী শ্রী ঠাকুর, মা শারদে পরম আশীর্বাদ। তাঁদের চরণে
যিনি আত্মনিবেদন করে সারাটা জীবন কাটিয়েছেন সেবা কর্মের মধ্যে, সেই প্রবুদ্ধ মাতাজিকে আমরা এইভাবে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা সকলে একত্রিত হয়ে যে শুনছেন তার জন্য আমরা নিজেদের প্রত্যেককে সৌভাগ্যবান বলে মনে করছি। আমি অন্তত মনে করছি, আপনারাও নিশ্চয়ই করছেন। মহারাজজিতে আমার শতসহস্র প্রণাম। পূজনীয় পরমাত্মানন্দজি মহারাজজিকে, সুবর্ণানন্দজি মহারাজজিকে পুনরায় প্রণাম জানাই, আর আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আমাদের এই বর্তমানের দুঃসহ জীবনের অবসান হোক, আর বিশেষ করে ধন্যবাদ জানাই প্রাণারাম চ্যানেলটিকে, যারা অতি স্বল্প সময়ে নিজেরা অত্যন্ত পরিশ্রম করে দক্ষতার সঙ্গে এই কর্মটি সমাধান করতে আমাদের সহায়তা করেছেন। তারা ইতিপূর্বেও আমাদের নানা অনুষ্ঠানে সহায়তা করেছেন, অন্য সকল অনুষ্ঠানেই করে থাকেন, আমরা সবাই জানি। বিশেষ করে এই অনুষ্ঠানে করেছেন বলে তাদের আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে শুধু ধন্যবাদ নয়, প্রার্থনা করি শ্রী ঠাকুর, মা, স্বামীজি মহারাজের আশীর্বাদ তারা তো পাচ্ছেন, শতধারে সেই আশীর্বাদ বর্ষিত হোক তাঁদের উপরে, আমাদের সকলের উপর। নমো শ্রীরামকৃষ্ণায়। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।